হরে কৃষ্ণা। আজ পবিত্র পাপমোচিনী একাদশী ব্রত। এই ব্রত পালনে পূর্বকৃত যত পাপরাশি আছে তা ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া এই ব্রত পালন, ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে চলুন এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা যাক। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময়ে মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অস্পরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অস্পরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অস্পরা মুনিকে নানা হাব ভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্মিত হন। এইভাবে অস্পরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে অস্পরা আচারভ্রষ্ট দেখে সেই দেবালোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলল, হে সুন্দরী, তুমি কেবল এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অস্পরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অস্পরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা কেবল অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা আপনি একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ প্রবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠা দুরাচারিণী তপস্যা ক্ষয়কারী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অস্পরার শরীরে বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞেস করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলল, হে পিতা, এক অস্পরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতের পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় পাপমোচনী একাদশী ব্রত কি জয়। একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। ব্রত মাহাত্ম্য শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়।